ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫টি আপিল হয়েছে। সকাল থেকে আপিল শুনানি চলছে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত মক ট্রায়ালও অনুষ্ঠিত হচ্ছে। যারা বিশেষ কারণে ভোট কেন্দ্রে যেতে পারবেন না অথবা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য পোস্টাল ব্যালট সুবিধাটি দেওয়া হবে। আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার ২ আসনের জামায়াত প্রার্থী ও সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামের কক্ষে। ইতিমধ্যে যারা প্রার্থীরা রয়েছেন তারা এই সম্মেলন কক্ষে তাদের শুনানি যুক্তিতর্ক উপস্থাপন করছেন এবং এরই মধ্যে যাদের শুনানি শেষ হয়েছে একে একে প্রার্থীরা কিন্তু বেরিয়ে আসছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা এসে এখানে সেটি গণমাধ্যমের কাছে বলছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কক্সবাজার ২ আসনের জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আজাদ তিনি জানিয়েছেন যে তার মনোনয়নটি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছেন। এছাড়াও আমরা দেখেছি টাঙ্গাইল, মুন্সিগঞ্জ সহ আরও বিভিন্ন জেলার যারা স্বতন্ত্র এবং বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন যাদের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে, তারা কিন্তু যে সম্মেলন কক্ষ সেখান থেকে বেরিয়ে আসছেন এবং গণমাধ্যমে সেটি জানিয়ে তারা চলে যাচ্ছেন। জানিয়ে রাখি যে আজকে সকাল 10:15 থেকে এই শুনানি শুরু হয়েছে। এটি চলবে টানা বিকেল 5টা পর্যন্ত। ক্রমান্বয়ে যাদের যখন সিরিয়াল আসছেন তখন মাইকে ঘোষণা করছেন এবং সেই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আজকে যেটি হচ্ছে যে ক্রমিক নম্বর 1 থেকে 70 পর্যন্ত যারা আছেন তাদের শুনানিটি আজকে অনুষ্ঠিত হবে। আগামীকাল 71 থেকে পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী আসলে এই শুনানিটি অনুষ্ঠিত হবে এবং এটি আজকে থেকে শুরু হয়ে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত টানা এই শুনানি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনের অন্য আরেকটি কক্ষে পোস্টাল ভোটের ও একটি মক ট্রায়াল চলছে। পাশাপাশি যদি বলা যায় এবং শুনানি সেটিও কিন্তু সমান্তরালে চলছে। প্রার্থীরা বেরিয়ে আসছেন, যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা সেটি গণমাধ্যমে জানিয়ে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে যে শুনানি চলছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে।